আহ্বান জানাবো আমাদের মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার সহ সভাপতি হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেবকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ। হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার লাখ লাখ কৃতজ্ঞতা শুকরিয়া, যার অশেষ করুণায় পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্ট হয়ে তার একমাত্র মনোনীত ধর্ম ইসলামে দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী, আদর্শের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের বুজুর্গদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন দেশের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র দমকল বাস স্ট্যান্ডে দমকল মহকুমা জমিয়তের আহ্বানে ওয়াকফ বিল যে নতুন আনা হয়েছে তার বাতিলের জন্য যে প্রতিবাদী সভা হয়েছে, তাতে আপনারা আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের স্টেজে যে আজকের সভার সভাপতি, সঞ্চালক, বিভিন্ন ব্লকের ইউনিটের সভাপতি, সম্পাদক মণ্ডলী, জেলা ওয়ার্কিং কমিটির সদস্য এবং মহকুমা প্রত্যেকটা ইউনিটের সদস্যবৃন্দ এবং আপনারা, এবং বিশেষ করে আমাদের এই কাজে যে সমস্ত প্রশাসনের সম্মানীয় ব্যক্তিবর্গ সময় দিয়েছেন, সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং মিডিয়ার জগতের লোকেরা যারা আমাদের আজকে নৈতিক প্রতিবাদ সভার সম্প্রচার করছেন, সকলকে আমাদের এই আন্তরিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করে কিছু কথা আপনাদের কাছে। আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াকফ সম্বন্ধে শুনলেন। আমি শেষবেলায় আপনাদের কাছে কিছু কথা বলতে চলেছি, যে যেখানে আপনারা ব্যবসায় ব্যস্ত আছেন, মাইকের আওয়াজ আপনার কাছে পৌঁছাচ্ছে, প্রশাসনের বন্ধুরা রয়েছেন, মিডিয়া জগতের লোকেরা রয়েছেন, আধুনিক সুশিক্ষিত সমাজ আমাদের কাছে উপস্থিত আছেন, আলেম ওলামারা আছেন, আপনাদের অ্যাটেনশন কামনা করছি। প্রথমে তো বলি, এতদিন পর্যন্ত 190 বছর ধরে আমাদের জমিয়ত উলামা ইংরেজদের বিরুদ্ধে নানা আন্দোলন করেছে, তার ইতিহাস আপনারা শুনেছেন। 1947 সালের পরে ভারতের মাটিতে যখন যেমন যে কোনো সরকার এমন আইন পাশ করার চেষ্টা করেছে যা ইসলামের মূল বিধানে আঘাত হানবে বা সম্প্রীতিতে চিড় ধরাবে, এইরকম বিধানের বা সংবিধানের বা বিলের বিরুদ্ধে জমিয়ত গর্জে উঠেছে, এবং গ্রাম বাংলা থেকে সে আওয়াজ দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছেছে। তারই মধ্যে লেটেস্ট এতদিন পর্যন্ত মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য, সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার জন্য যত রকমের আইন এসেছে, আমরা মনে করি সবচেয়ে মারাত্মক আইন নিয়ে আসতে চলেছে, সেটার নাম হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল বা ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট 2024। বন্ধুবর, প্রসঙ্গে আসার আগে দু চারটা কথা বলি। জমিয়ত খালি টুপি দাড়িওয়ালা বন্ধুদেরকে নেই, আন্দোলনের নামে নেই। আপনাদের দু চারটা স্মরণ করিয়ে দিই। সাম্প্রতিক কালে মোদিজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, 56 ইঞ্চির বডি দেখিয়ে আমাদের নানা মন্ত্রীদেরকে, নানা এমপিদেরকে গরম দেখিয়ে চলেছেন। তার রক্তিম চক্ষের বাইরে আমরাও নয়, আমরা সদা সর্বদা আছি। কিন্তু আমাদের পূর্বসূরীরা, আমাদের মুরব্বীরা, যেহেতু দীর্ঘ 190 বছর যে ইংরেজ মনে করত যে আমাদের রাজত্বে সূর্য ডুববে না, যে ইংরেজ মনে করত যে ইংরেজ ইসলামকে মিটিয়ে দেওয়া সহজ হবে, আল্লাহ রহমতে আমাদের মুরব্বীরা চোখে চোখ রেখে 190 বছর ধরে তাদের সঙ্গে আন্দোলন করে ইংরেজকে মিটিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে ইসলাম মিটে যায়নি, বলুন আলহামদুলিল্লাহ। তাদের আমরা উত্তরসূরি। দু একটা আপনাদেরকে না শোনালে নয়। কিছুদিন আগে
ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, মুর্শিদাবাদে যা লোক বাস করেন তার 1/3 লোক বাস করে আপনার ত্রিপুরাতে। মুর্শিদাবাদে 3টা লোকসভা, আর গোটা রাজ্যটাতে ত্রিপুরাতে মাত্র 2টো এমপি। আর উত্তরপ্রদেশ, এই 2টো রাজ্যের বিধানসভাতে বিল পাস হয় যে মাদ্রাসা এডেড হোক আর নন এডেড হোক, মাদ্রাসাগুলি যেগুলি চলছে এটা অবৈধ চলছে। এমনকি যোগীজি রাত দিন 7 দিন আমাদেরকে নিয়ে চিন্তা করতে ব্যস্ত, হাইকোর্টে চলে গেলেন। এলাহাবাদ হাইকোর্ট রায় দিল যে মাদ্রাসা বোর্ড অবৈধ। রাতারাতি চিন্তা এসে গেল আমাদের ছেলে মেয়েদের জন্য যে প্রায় 7 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসাগুলিতে পড়ে, এগুলি অবৈধ, এদেরকে কি করা যায়? রাতারাতি ঠিক করলেন 3 মাসের মধ্যে মাদ্রাসা থেকে এদেরকে সরিয়ে নিয়ে হাই স্কুলে এদের অ্যাডমিশন করার ব্যবস্থা করলো। কিন্তু আমাদের মুরব্বীরা, আমাদের প্রাণপুরুষ, দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক, স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহের সুযোগ্য সন্তান, 83-84 বছর বয়স, সর্বভারতীয় জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে সুপ্রিম কোর্টে যাওয়া হলো। আমাদের বিগত প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতি শ্রদ্ধেয় চন্দ্রচূড় বাবু চলে যাওয়ার আগে রায় দিয়ে গেলেন যে ভারতবর্ষের মাটিতে 2টো বিধানসভাতে মাদ্রাসার বিরুদ্ধে যে আইন পাশ হয়েছে এবং এলাহাবাদ হাইকোর্ট মাদ্রাসা বোর্ডকে অবৈধ বলে ঘোষণা করেছে, রায় দিয়েছে, ওই রায়কে এবং তাদের বিধানসভার বিলকে বাতিল বলে ঘোষণা করা হলো। বলুন সুবহানাল্লাহ। আমাদের অ্যাডভোকেট তিনি অমুসলিম, জাজ অমুসলিম, জিজ্ঞাসা করতে চাইলেন, স্যার উত্তরপ্রদেশ আর ত্রিপুরার রায়কে যদি বাতিল করেন, আগামী দিনে হয়তো মধ্যপ্রদেশ বা রাজস্থান বলবে বা উত্তরাখণ্ড বলবে বা ঝাড়খণ্ড বলবে যে আমাদের রাজ্যেও মাদ্রাসা অবৈধ, আমাদেরকে কোর্টে আসতে হবে। মাননীয় প্রধান বিচারপতি লিখে দিয়ে গেছেন, ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আগামী দিনে ভারতের মাটিতে মাদ্রাসা বন্ধ করার জন্য আর কোন কোর্ট আর কোন বিধানসভা আইন পাস করতে পারবে না। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হচ্ছে জমিয়তের কাজ। আমাদের মুরব্বীরা এক জায়গায় থেমে নাই। আপনারা জানেন 1971 সালের পরে বাঙালি ভাষী যারা আসামে বাস করেন, কিবা হিন্দু কিবা মুসলিম, মুসলমান 101 কোটি 30 লক্ষ বাস করে, 84 লক্ষ ডাউটফুল ভোটারের মধ্যে রেখেছিল। কেস করে করে 24 লক্ষতে আটকে যায়। এদের কোনো মতেই নাগরিকত্ব দেওয়া হবে না। এদের ছেলে মেয়ে থাকবে, বাড়ি থেকে মাকে টেনে তুলে নিয়ে এসে জেলে ভরে দেয়, বাপকে জেলে ভরে দেয়। আমাদের মুরব্বীরা চেষ্টা করছিলেন এই 24 লক্ষ বাঙালি মুসলিম বা হিন্দু মা বোনদের ইজ্জত কি করে বাঁচানো যায়। সুপ্রিম কোর্টের দরজা খটখটালেন, দীর্ঘদিন কেস চলল। চন্দ্রচূড় বাবু যাওয়ার আগে রায় দিয়ে গেছেন যে কারণে 24 লক্ষ লোককে নাগরিক বলে স্বীকার করতে চাইছে না, হিমন্ত বিশ্ব শর্মা নয়, বিশ্ব শয়তানটা যে স্বীকার করতে চাইছে না, তার জন্য বলে দেওয়া হয়েছে ওখানকার গ্রামের পঞ্চায়েত প্রধান এবং কাজী রেজিস্ট্রার তারা যদি বিবাহের সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে তাদেরকে নাগরিক বলে মেনে নেওয়া হবে। সে অঙ্কে 24 লক্ষ হিন্দু মুসলমান বাঙালি ভারতীয় তারা নাগরিকত্ব পেয়ে গেছে। এর জন্য সমস্ত খরচ আমাদের জমিয়ত উলামা করেছেন। জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে নেই। পশ্চিমবঙ্গের মাটিতে আর একটা শয়তানি শুরু হয়েছে, ওটা আলেম মৌলবীদের জন্য নয়। আমরা যখন মসজিদে ইমামতি করতে যাই আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না ওবিসি সার্টিফিকেট আছে কিনা। আমরা যখন মাদ্রাসায় পড়াই আমাদেরকে কেউ বলে না এসসি সার্টিফিকেট না ওবিসি সার্টিফিকেট থাকলে মাদ্রাসায় শিক্ষকতা হবে, আমাদের প্রয়োজন হয় না। জালসা জুলুস করে বেড়াই, ওবিসি হলে পারে জালসা বেশি পাবো এরকম আমাদের লাগে না। কিন্তু আমাদের সমাজের যারা স্কুল কলেজে পড়ুয়া, যারা এমএস বিএসসি বিকম এমএসসি এমকম পিএইচডি হোল্ডার আপনারা পাস করেছেন, তাদের চোখে আঙুল দিয়ে দিয়েছে আমাদের এই সুগন্ধি অধিকারীদের মতো লোকগুলি।
আপনারা ঘুমিয়ে আছেন, সেটার জন্য আমরা নেমেছি। আমরা যত রাস্তায় নামবো, আমাদের অনেক বন্ধু সাংবাদিক রয়েছেন, এবিপি আনন্দ হয়তো খুলেই বসে গেল যে টেররিস্টরা রাস্তায় নেমেছে, দহশতবাদ বা সন্ত্রাসীরা নেমেছে, মৌলবাদীরা নেমেছে। কিন্তু কলেজ পড়ুয়া আপনাদেরকে স্মরণ করাতে চাইছি যে আপনাদের ভবিষ্যৎ কেড়ে নিতে চেয়েছে। আপনার দমকল কলেজে, আপনার বহরমপুর কলেজে বা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজে আপনার পড়তে গেলে ওবিসি ক্যাটাগরিতে 10% রিজার্ভেশন রয়েছে। 114টা কাস্ট, তার মধ্যে 57টা কাস্ট ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ে, বাকিগুলি ওবিসি বির মধ্যে পড়ে। 10% রিজার্ভেশন। 2010 সালে মুসলমান অধ্যাপক পশ্চিমবঙ্গে মাত্র 50 ছিল, এখন মুসলিম অধ্যাপকের সংখ্যা 700 অধিক। রিজার্ভেশনও পেয়েছে, আবার মুসলমান তার কোয়ালিটি কোয়ান্টিটি দিয়েও পেয়েছে। কিন্তু আমাদের রাজ্যের ওই সুকান্ত মজুমদার, ওই দিলীপ ঘোষ, ওই শুভেন্দু অধিকারী, যার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, যার বউ নাই, তার মায়া মমতা কম হবে সমাজে। কাজী নিষ্ঠুরতা দেখিয়ে রাতারাতি একটা সংগঠন করে, তার নাম আত্মদ্বীপের মাধ্যমে হাইকোর্টে কেস চালাই। মাননীয় জাজ তপব্রতম চক্রবর্তী এবং রাজশেখর মান্থার টেবিলে কেসটি যায়। মাননীয় অনারেবল জাজ, আমাদের রাজ্য সরকার মুসলমানদেরকে ওবিসি ক্যাটাগরিতে বেশি বেশি চাকরি দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি। ওই দুজন যাই বুঝেছেন, তারা নিজের মতন করে বুঝে গত 22শে মে রায় দিয়েছে যে পশ্চিমবঙ্গে 2010 সালের পর যে সমস্ত ওবিসি হোল্ডার রয়েছে, সার্টিফিকেট পেয়েছে, সব ক্যান্সেল করে দেওয়া হলো। কত সার্টিফিকেট ক্যান্সেল হলো, আরামে ঘুমিয়ে আছেন। MSc কম পাস করে কলকাতায় ভর্তি হতে যাবেন, 100টা ভিডিও হলে 10টা ভিডিও মুসলিম হবে। 100টা যদি এসআই হয়, 10টা অবশ্যই ওবিসি ক্যাটাগরিতে মুসলিম হবে, জেনারেল ক্যাটাগরিতে তো হবেই। এই জন্য যখন নিট পরীক্ষা হয়, দেখবেন প্রায় 1000 খানিক ছেলে, মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা ডাক্তারিতে চান্স পায়। সেটাকে কেড়ে নেওয়ার জন্য বিজেপির আরএসএস এর উইংস এর পক্ষ থেকে আত্মদ্বীপ থেকে যখন দাবি করলো, রায় দিয়ে দিল সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল। রাজ্য সরকার তার মতো লড়াই করার চেষ্টা করছেন, তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। কিন্তু আপনারা আমরা কি করছি, এই বিষয়টাকে কাগজগুলি সব তুলে দারুল উলুম দেওবন্দে গিয়ে জমিয়তের হাতে তুলে দিয়েছি। সৈয়দ হযরত আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ওবিসির বিরুদ্ধে রায় দিয়েছে, তাই আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। গত 2রা ডিসেম্বর একটা শুনানি হয়েছে, আগামী 17 তারিখ অর্থাৎ পরশুদিন দ্বিতীয় শুনানি আছেন। দোয়া করবেন, এই কেসও ইনশাল্লাহ আমরা জিতবো, আল্লাহ যেন আমাদেরকে জিতাই। আমাদের যারা শিক্ষিত সমাজ, আমাদের যারা ডাক্তারি হবে, বিডিও হবে, এসডিও হবে, ডিএম হবে, তাদের ওখানে কোপ দিতে চাইছে, কিন্তু অন্যদের অধিকার থাকবে, আমাদের অধিকারের বেলাতে কেন এরা হস্তক্ষেপ করবে? কোথাও জাজও যেন প্রভাবিত হচ্ছে, তার জন্য জমিয়ত মেহনত করছে। কাজী মনে করেন না যে আমরা খালি মসজিদ মাদ্রাসা বাঁচাতে এসেছি, আমরা আপনাদের বিষয়টা ভাবছি। পরিশেষে যার জন্য আজকে এই সভা, যে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা। আপনারা জানেন ইংরেজি সাহিত্যে বলা হয় গিভিং এ নেম ইজ এ পলিটিক্যাল আর্ট, নামকরণ একটা কাব্যময় অলংকার। এরা আমাদের ওয়াকফ নামটা কি পাল্টে দিয়েছে, এরা নাম রেখেছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এতদিন ছিল খালি ওয়াকফ অ্যাক্ট। ওয়াকফ মানে বিরোধী টু ব্রেক, বিরোধী করা, অর্থাৎ কেউ মারা গেলে তার সম্পত্তির বন্টন ব্যবস্থা চলে, কিন্তু কবরস্থান সম্পত্তি বন্টন হয় না, ঈদগাহ হয় না, মসজিদ হয় না, কবর মানে বৃহত্ত সম্পত্তি হয় না, জমিয়তের বা তবলিগের জমি সম্পত্তি বন্টন হয় না। তার জন্য এগুলি ওয়াকফ সম্পত্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে 1450 বছর ধরে আমাদের কাছে ওয়াকফ সম্পত্তি ইন দ্য টেরিটরি অফ অল, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। ইংরেজ এত বিরোধী ছিল, ইংরেজ আমাদের ঈমান শোষণ করার চেষ্টা করেছিল, তা সত্ত্বেও ইংরেজ 1913 সালে ওয়াকফ আইন করে গেছিল।
ইংরেজ দেশ ছেড়ে চলে যায়, বাধ্য হয় যেতে। 1954 সালে কংগ্রেস সরকার প্রথম কেন্দ্রীয় ওয়াকফ বিল নিয়ে আসে এবং মজবুতি দেয়। 1954 সালে কংগ্রেস তার পার্লামেন্টে ঠিক করে আইনে লেখে যে ওয়াকফ একটা ধর্মীয় বিষয়। এই ধর্মীয় বিষয়টা নামাজ রোজার মতো, মৌলভী সাহেবেরা যেমন নামাজ রোজাটা ভালো জানে, ওয়াকফের বিষয়টাও ভালো মৌলানারাই জানে। কাজেই ওয়াকফ সেন্ট্রাল বোর্ডে 20 জন সদস্য থাকবে, 20 জন। তার মধ্যে একজন অবশ্যই মৌলানা থাকবে এবং স্পষ্ট লেখা আছে ভারতের মাটিতে এত আলেম ওলামাদের অবদান, তারা হলো জমিয়তের লোক। কাজী জমিয়তের পক্ষ থেকে একজন ওয়াকফে মেম্বার থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। এটা 1954 সালে লেখা আছে। এখন মোদিজি চাইছেন যে 20 জনই কেন মুসলমান থাকবে, এখন ঠিক করেছে 22 জন সদস্য থাকবে। তার মধ্যে 10 জন থাকবে মুসলিম আর 12 জন থাকবে অমুসলিম। আমরা তো দেবত্ব সম্পত্তির জন্য, চার্চের সম্পত্তির জন্য আমরা তো মালিকানা দাবি করি নাই, আমরা তাদের কমিটির জন্য আমরা তো এগিয়ে যাই নাই। যারা হিন্দু ভাই তারা তাদের দেবত্ব সম্পত্তির তারা মালিকানা করবে, যারা খ্রিস্টান ভাই তারা তাদের চার্চের মালিকানা করবে, কিন্তু আমাদের মাদ্রাসা মক্তব মসজিদের জমির মালিকানা আমরাই করব। এটাই আমাদের অধিকার। এটা আমরা কোনো মতেই ছেলে খেলামো করতে দিব না, ছেড়ছাড় করতে দিব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1995 সালে আবার ওয়াকফের জন্য মজবুত হয়, তবু আমাদের আলেম ওলামা রাস্তায় নামেন যে এই আইনও ওয়াকফ জমি বাঁচবে না। 2013 সালে কংগ্রেস চলে যাওয়ার আগে আলেম ওলামারা প্রচুর চাপ দিলেন, জমিয়ত দারুল উলুম দেওবন্দ আলেমেরা মাঠে নামলেন, আমাদের ওয়াকফ বাঁচাতে হবে। কারণ কংগ্রেসের স্বাধীনতার সময়, দেশ ভাগের সময় ওয়াদা ছিল মুসলমানদের জান মাল এবং ইমানের হেফাজত করতে হবে, দায়িত্ব নিতে হবে। তাই ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে 2013 সালে এত মজবুত আইন তৈরি হয় যে কোন লোক যদি ওয়াকফ জমি 1000 বছর ধরেও যদি দখল করে থাকে, বাড়ি করে লাই, 10 তলা 20 তলা করে লাই, সরকার যদি দখল করে লাই, তবুও ওয়াকফ জমি মুসলমানদের হাতে ফিরিয়ে দিতে হবে, আইনে লেখা আছে। মোদিজি ক্ষমতা আসার পর দেখলেন ভারতবর্ষের বাড়িতে কিছু একটা করতে হবে, এদেরকে পারা যাচ্ছে না। হাসিনা মনে করলি বিটি ছেলা যে কোনো মৌলবীদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, জেলে পুরে দিচ্ছে, কিন্তু আমি ভারতের মৌলবীদেরকে পারছি না। 10 বছর তারা এসি রুমে বসে মূল্যায়ন করে তারা ওয়াকফ বিল ঠিক করলো। 26টা পয়েন্ট আছে, 26টা পয়েন্টের মধ্যে 26টাতে আমাদের আপত্তি রয়েছে। 1 নম্বর, যে নামটা তোমরা পাল্টে দিয়েছো, আমাদের ধর্মীয় শব্দের নাম পাল্টাবার অধিকারকে দিয়েছে। আমাদের নামাজ পাল্টে তোমরা কেন অন্য কিছু রাখবে? আমাদের হজের নাম হজই থাকবে, তোমরা পাল্টাবার কে? কাজী আমাদের সম্পত্তি নাম ওয়াকফ, একে ইউনিফাইড নিয়ে আসলে কেন, তার জবাব আমরা চাই। আর এই জবাব শুরু করেছি ভারতবর্ষের একবারে প্রান্তীয় জেলা মুর্শিদাবাদের শেষ প্রান্ত থেকে, যেখানে যে দমকল পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ব্যাপারেও একটা জায়গা রাখে দমকল, সেই দমকলের বাসস্ট্যান্ডে খোলা মঞ্চে আলেম ওলামারা আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি, এই ঝড় উঠবে তো মোদিজির পার্লামেন্টে ইনশাআল্লাহ টর্নেডো ধারণ করবে। জমিয়ত হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, নারায়ে তাকবীর। যারা হাজির বুজুর্গ দোস্ত আজিজ, গত 3রা নভেম্বর আমরা দিল্লিতে ছিলাম, ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 37 লক্ষের আসন, জায়গা হয় নাই। সেখানে আমাদের বুড়ো মুরব্বী হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দুটো থিওরি বলেছিলেন, মোদিজি আপনি দুজনার কোলে নাচানাচি করছেন, একটা চন্দ্রবাবু নাইডু আর একটা হচ্ছে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী। আজ এখানে ঘোষণা করে গেলাম নীতিশ বাবুর বাড়ির সামনে আর চন্দ্রবাবু বাড়ির সামনে 5 লক্ষ লোকের জমায়েত করব। নভেম্বর মাসের শেষের দিকে নীতিশ বাবুর বাড়ির সামনে সভা হয়েছে, 5 লক্ষের অধিক লোক হয়েছিল।
নীতিশ কুমারের প্রতিনিধি এসে বলে গেছেন যে আমরা সই করলে যদি মুসলমানের ক্ষতি হয় এরকম আইনে আমাদের নেতারা সই করবে না। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গতকাল রাত্রি 10টা পর্যন্ত অন্ধ্রপ্রদেশের আমাদের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বাড়ি করাপ্পাতে, তার বাড়ি থেকে ভিড় ছাড়া দূরত্বে রাজ ময়দানে 5 লক্ষের অধিক লোক জমা হয়েছে। হুজুর বলেছিলেন কোন রাজ্য থেকে যেন একটিও লোক না আসে, যেই রাজ্যে সভা হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধ্যান দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা অন্ধ্রপ্রদেশের লোক, আমরা বিহারের লোক, কাজে আমরা লোক ভাড়া করে আসিনি। অবহেলা করলে পারে ইলেকশনে আপনি বুঝতে পারবেন। চন্দ্রবাবু নাইডুর মূল লোক সহসভাপতি তিনি রাত্রে বলে গেছেন আমরা ওয়াকফ বিলটা অত বুঝতে পারিনি, আপনার বক্তব্যে বুঝলাম আমাদের নেতাকে বুঝিয়ে আমরা মুসলমানদের ক্ষতি হবে এইরকম সই স্বাক্ষর করব না। ওদের অঙ্গীকার যেন পূরণ হয়, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। হিন্দু মুসলমানের লাগিয়ে দিতে চাই, এরা